হ্যালো বন্ধুরা, আজকে আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি এবং এই ভিডিওর বিষয়বস্তু হলো মিলিবাগ। আমি দেখো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার কোনো গাছে একটা মিলিবাগ বা কোনো কিচ্ছু পোকামাকড় থাকে না, কিন্তু আমি এই ছাদে ফুল তুলতে এসে দেখছি। কালকে আমি কুড়িটাকে দেখে গেছি কিন্তু ফুটবে বলে, কিন্তু আজকেও দেখি ফোটেনি। আমি যার জন্য গাছটাকে চেক করতে গিয়ে দেখছি গাছটার মধ্যে এই দেখো মিলিবাগ হয়েছে। কিন্তু এবারে মিলিবাগটাকে আমি কি করব, মিলিবাগটাকে আমি আজকে এখনই অল্প অল্প ধরেছে, কারণ একটা গাছে মিলিবাগ দিয়ে আমার সমস্ত গাছে মিলিবাগ হবে, যে যার জন্য আমি এই গাছকে আজকে আমি এর ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট কী করবো, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি এই গাছটাকে কী করবো ঘরে সেটার নিচে নিয়ে যাব, নিয়ে আজকেই যদি আমি এই যে যা ট্রিটমেন্ট করব দিয়ে করার পর তো বৃষ্টিতে ধুয়ে যাবে, তার জন্য আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি দেখে একটা সাবস্ক্রাইব করবে, পাশের বেলটি বাজিয়ে দেবে, যাতে আমি প্রতিদিন 6:30 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এবার দেখো এই মিলিবাগটাকে তোমরা কিভাবে গাছ থেকে কী করবে। সবার প্রথমে হলো এই যে এই পাতাটাকে ছিঁড়ে ফেলো। এই যে এই পাতাটাকে দেখে দেখে যতদূর পারবে ছিঁড়ে ফেলো। এই যে যতখানি পারবে, আমি তো দরকার পড়লে এই গাছটা যদি আমার না থাকতো, এই দেখো এই মিলিবাগের জন্য পাতাটা কেমন কুচকে গেছে। আমি তো যদি এই গাছটার মধ্যে যদি এত কুড়ি না থাকতো, তাহলে আমি করতাম গাছের ডগাটাকেও ছিঁড়ে দিতাম। যাকে আমার সেরকম বেশি হয়নি, তো বেশি হলে কুড়িরও মায়া করতাম না, আমি ছিঁড়ে ফেলে দিতাম। এবার আমি এই গাছটাতে দেখো দেখতে দেখতে গাছে কত পরিমাণে মিলিবাগ হয়ে গেছে। এবার এই গাছটিতে আমি কি করব, কিছুটা জল নেব, জল নিয়ে তার মধ্যে কিছুটা, ধরো এই একটা গাছের জন্য 500 ml জল নেব, নিয়ে তার মধ্যে এক পাতা ওই তোমার ওই যে 2 টাকা দামের শ্যাম্পু, ওই শ্যাম্পুটা নেব, অথবা তোমাদের ঘরে যদি ডিটারজেন্ট কোনো লিকুইড থাকে তাহলে সেও তোমরা 1 চামচ নিতে পারো। দিয়ে এবার তার মধ্যে আমি কী দেবো, কিছুটা ভিনিগার দেবো, ভিনিগার দিয়ে আর কিছুটা ডেটল দেবো, দিয়ে ওইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছটাকে এমনভাবে স্প্রে করব যাতে এরকম পাতার উল্টো দিকে আসে সব ঠিকঠাক যাতে হয়। আর কোথাও নেই, এই যে এইখানে এরকমভাবে যেই কাটা ছিল সেই কাটা আমি তুলে ফেলে দিলাম, ঠিক এইভাবে স্প্রে করে দেবো একদম, যত জোরে স্প্রেটা করা যায়, জলের স্প্রেটা এরকম দেবা। এবার কি করব, এবার এই স্প্রেটা পরপর 3 দিন করব, 3 দিন করে তারপর আমি দেখব যে স্প্রে 2 দিন থাকবে যে আর হচ্ছে কি না। যখন দেখব আর হয়নি, বা এই গাছটা যেই সব গাছের পাশে ছিল সেই গাছগুলোতেও কিন্তু করব, কারণ এটা করার উদ্দেশ্য হলো যাতে সেই গাছের মধ্যেও না হয়। যে ঠিক এইভাবে আবার 2 দিন বাদে আবার 3 দিন পর পর করব, করে নিয়ে আর করব না। এইভাবে দেখবো তোমাদের একদম গাছে একটাও আর মিলিবাগ থাকবে না, একদম গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না, কিছু না। আর গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাও দূর হবে, বা গাছে অনেক কুড়ি আসবে। গাছে দেখবা মিলিবাগ যখনই হবে তখনই দেখবা গাছে খুব পিঁপড়ের ওঠানামা হবে, পিঁপড়ের আগমন বেশি হবে। তাহলে তোমরা তখনই খেয়াল করবে যে দেখবা নিশ্চয়ই গাছে মিলিবাগ হয়েছে। এই হলো আমার ভিডিওর বিষয়বস্তু। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বা দেখে তোমরা এই কাজগুলো করো, তোমরাও দেখবে ভালো উপকার পাবে, বা মিলিবাগ সহজেই তাড়াতে পারবে। মিলিবাগটা এমন কোনো কিছু না, কিন্তু যদি আমরা সাথে সাথে তার ব্যবস্থা না নিই তবে কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়।
সব ভিডিও মতো আজকেও তোমাদেরকে বলছি, তোমরা তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও